হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30 আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা। আশা করছি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। তো দেখো বন্ধুরা, আমি সকালে তো বাসি ঘরটা ঝাঁটা দিয়ে নিলাম, দিয়ে আর উঠোনটা তো এখন ঝাঁট দেওয়ার পরিস্থিতি নেই। আবার মাটি ফেলে ঠিকঠাক হয়ে যাক, তারপরে আবার ছাদ দিয়ে পরিষ্কার করতে পারবো আমি। আর বাইরের দু দরজায় জল দিয়ে দিলাম, একদম বাইরের গেটে দিয়ে দিয়েছি, আর আমার সদর দরজায় দিয়ে জল দিয়ে ঘরে ঢুকে জামাটা চেঞ্জ করে নিয়েছি। কেননা আজকে ব্লাড দেওয়ার কথা বরের, আবার ডাক্তার দেখাতে যাব। অনেকটা দিন হয়ে গেল, এই মাসেই ডাক্তার দেখানোর কথা আছে। তাই আমি বলে দিয়েছিলাম, ফোন করে বললো বৌদি আমি 7টা নাগাদ ঢুকে যাব। একদম সত্যি তাই, ঘড়ির কাঁটায় 7টা বাজতেই সে এসে ডাকছে। তাই আমি যে চলে আসো ঘরে, এসে ব্লাডটা নিয়ে নিল। তা নেওয়ার পরে দেখো বর আবার একটু শুয়েছিল, আর আমি তো আর শোবো না, যেহেতু আমি উঠে গেছি, আমি আমার মতন কাজ করছি। আজকে ছুটির দিন, তাই বরকে বললাম ঠিক আছে তুমি একটু রেস্ট নাও। আর যেহেতু অনেকটা ব্লাড নিয়েছে, কেননা অনেক ভাগে টেস্ট হবে, যখনই আমাদের ডাক্তার দেখানোর ডেট থাকে তখন আমাদের কিন্তু অনেকটা ভাগে ভাগে টেস্ট করতে হয়, জানো না। যেমন টেস্টে একরকম খরচা, আবার ডাক্তার ভিজিট আমার যাতায়াতের খরচা, অনেকটা দূরই যেতে হয় আমাকে। তো এই মাসে কথা ছিল বরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার একটু আবার ওষুধ আনতে যেতে হবে বলে, তাই আমি বলছি তোমাকে আর যেতে হবে না, আমি একাই চলে যাব, তোমাকে আমি নেক্সট দিন আমরা যাব একসাথে। তা দেখো বরের জন্য টিফিনে একটা ডিম সিদ্ধ আর একটু বেগুন ভাজা, তাও বেগুন ভাজাটা টিস্যু পেপারে রেখে দিই, যতটা তেল আর কি নিয়ে নিতে পারে শুষে ততটাই যেন ভালো হবে বরের জন্য। আর ডিমের কুসুমটা না এদের খাওয়া একদম উচিত না, তার জন্য ডিমের কুসুমটা আমি ফেলে দিই। যখনই ডিম সেদ্ধ বলো রান্নার ডিম যখনই খাওয়া হয় তখনই আমি এভাবেই তাকে খেতে দিই। তো দেখো বন্ধুরা, আমি বর তো বেরিয়ে গেছে একটু বাইরের দিকে, ছুটির দিন হলে কি হবে, আর এরা তো ঘরে থাকে না, যেহেতু বাইরে সবসময় ব্যবসার কাজেই থাকতে হয়, তাই একটু বেরিয়ে গেছে। আমিও আবার এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাই একটু জানলাটা ভাবলাম একটা পাট খুলে রাখি আর একটু পরিষ্কার করে নিই। আর দেখো বন্ধুরা, এই চালগুলো না এখনও খাওয়া শুরু করিনি, শুধু একটা ব্যাগের চাল দিয়ে দিয়েছি আমার এক আত্মীয়কে, মেয়ে আসুক তারপরে খাবো। আজকে আমার আবার একটু বাজার বেরোতে হবে। তা দেখো যেহেতু গাড়িটাও বার করে নিয়েছে, তা ভাবলাম এই জায়গাটা একটু একবারে এই ফাঁকে আর কিছু ঝেড়ে পুছে নিলে কি হবে, ভালো হবে। গাড়ি থাকলে না একদমই পারা যায় না ঝাড়পোছ করা। তা দেখো ওগুলো ইউজ করি না, সেগুলো এখানে রয়েছে, ফেলে দিতে হবে। আর কতগুলো বস্তা এনে রেখেছিলাম ধুয়ে টুয়ে, ওগুলো পরিষ্কার করে রেখে দেবো। এমনি পরিষ্কারই আছে, তা আবার পরে ঠিক করে রাখলে আমরা ইউজ করতে পারি। দেখবে বর্ষাকালটা না খুব বস্তা লাগে। আর এক ফাঁকে আমি পরের পার্টিটাও পরিষ্কার করে নেব, নিয়ে স্নান টান করে পুজো করে নেব বন্ধুরা। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম স্নান করে পুজো করে বাজার সেরে চলে এসেছি। তা কিছুটা বেগুন ভাজা করেছিলাম, অনেকটা বড় বেগুন, তার জন্য আর কিছুটা আছে সেটা একটু পোড়া দিয়ে দেব। তা দেখো মাঝখান থেকে না একটু চিড়ে নিয়েছি, নিয়ে 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি ঢুকিয়ে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি, আর সারা গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। এবার বেগুনটাকে পোড়া দিয়ে দেবো। আর মাছ এনেছি, বাটা মাছ, এইটাই রান্না করব। আজকে আবার এক শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে, একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। মেয়ে থাকলে তাও যাই, অনুষ্ঠান বাড়ি বলো নিমন্ত্রণ থাকলে যাই। আর এখন যেহেতু বর খায় না, কিন্তু বরকে বারবার এতবার রিকোয়েস্ট করেছে, বর বাধ্য হয়ে বলছে চলো আমি কিছুই খাবো না, ডাল একটু নেব আর মাছের থেকে একটা পিস মাছ তুলে নেব। তার জন্যই আমরা ভাবলাম ঠিক আছে যাওয়া যাক, কী করবো। আর এতবার যখন বলছে তারা, আর সে অনেকটা দূর, কখনো আমি সেখানে যাইনি, আজকে সেখানে যাব। তা দেখো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। মাছটাও ভেজে নিলাম, নিয়ে আমি পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে একটু দিলাম,
একটু হালকা নাড়াচাড়া করে আদা জিরেটা দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়েছি ওটা কষতে কষতে। আর দেখো এদিকে আমি বেগুনটাও পোড়া দিয়ে দেবো, যেহেতু আজকে দুবারই আর কি ব্লাড নেবে। সকালে টিফিনটা দেওয়া হয়ে গেছিলো, আজকে সকালে মানে 11টা নাগাদ কটা ভাত দেবো, আমিও খাবো, কেননা আবার যাবো তো কখন সেখানে পৌঁছাবো। তো দেখো বন্ধুরা এখানে একটু পেঁয়াজ কেটে সামান্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, মানে তেলটা খুবই সামান্য দিয়েছি আমি, তোমরা অনেকটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে বেগুনটা কখনো করে খেও, সত্যি অসাধারণ হয়েছে খেতে, বড় তাই বলো খুব ভালো। মানে এমনি আমি দেখছি বেগুন পোড়ার থেকেও মানে এটাও একটা অন্যরকম স্বাদ আছে। তাই দুজনেই কটা অল্প করে কটা ভাত খেয়ে নেব। আর এতটা মাছ তো আমাদের রাতে একা খেতে পারবো না, কালকে আবার নিরামিষ আসছে, মঙ্গলবারটা আবার নিরামিষ খাই আমি। তার জন্য এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দেখো যেগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো আবার একটু, আজকে না ওয়েদারটা খুব বেশি ভালো না, কখনো দেখছি রোদ কখনো দেখছি মেঘলা আকাশ, তাও যেগুলো কাচতে হয় সেগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি। তাই এখানে একটু মেলে দিচ্ছি। দেখো আমার বর কালি করছে চুলটা, আর দাড়িটাও শেভ করেছে। আর চাদরটা নিচে নামিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা দেখতে একটু খারাপই লাগে, সব সময় আমরা যাতায়াত করি একদম মেন গেটের সাথেই তো বরের পায়খানা বাথরুমটা, তার জন্য একটু চাদরটা আবার কাঁচা ধোয়া করে। বন্ধুরা বেরিয়ে গেলাম সাজুগুজু করে, একটু এক শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণও আছে, আমি আর বর যাবো দুজনেই। এখন মেয়ে তো নেই, মেয়ে ছাড়া তো একদম রেডি যাবে বলে, খাবে তো না কিছুই, তো যেতে হবে বাধ্য। রেডি হয়ে গেছি, গাড়িটা আজকে একদম ধুয়ে নিয়েছে, পরিষ্কার করেছে, এটাতেই যাওয়া হবে। দেখো আমি আগে আগে হাঁটছি, বর আসছে, তা দুজনে একই সাথে চলে যাবে। এই যে উঠে গেছি দুজনে, মানে ভালো লাগছে বেশ, একটু এখন গরম গরম পড়ছে, মানে পড়েছে ভালোই কিন্তু গরম। দেখো আমরা চলে এসেছি, আর অনেকটা ভেতরে জানো না, গ্রাম সাইড। তা 19টা বছর বিয়ে হয়েছে কিন্তু কখনোই আমি এই রাস্তাটায় আসা হয়নি। তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এখানে শাক ভাজা পড়ে গেছে। আসতোই না, আমরা বারবার করে বলেছি, কালকে আমি দোকানে গেছি, আমি বলছি কিন্তু যাবেন। দেখো ওই দিদির রিকোয়েস্টেই কিন্তু আমার বর যেতে বাধ্য হয়েছে, কারণ ওই দিদিদের শ্বশুর বাড়িতেই। তো বন্ধুরা টাটা, রেখে দিলাম এইখানেই, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।